আমার আজকেও পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিয়ে সবকিছু মেনটেন করে আমি কার্টে আসছি। আমি পড়ালেখার পাশাপাশি রাতে যতটুকু সময় পাচ্ছি আমি কার্টে সময় দিচ্ছি। আমি নাফিজ আজাদ পৃথিবী, আমি নবম শ্রেণীর ছাত্র, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। কেন ভাইরাল হচ্ছে? কারণ আসলে এই জিনিসটা কোথাও দেখা যায় না, দ্যাটস ওয়াই। কিন্তু ইয়াং স্টুডেন্ট উদ্যোক্তা যে নিজের বিজনেস স্টার্ট করতেছে এত আগেই, লাইক ইটস আ গুড থিং। এতটা এরকম আমার ছেলে সাড়া পাবে এটা আমি আসলে বিশ্বাসই করতে পারিনি। হ্যাঁ, সবই উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, তবে দোয়া করি ওর জন্য পড়াশোনার জন্য ক্ষতি না হয়, এটা ওরা অ্যাডভাইস করবো। পড়াশোনা বাবা কন্টিনিউ চালায় যাও, পড়াশোনার প্রতি যেন কোনো তোমার নেগলেসেন্সি না আসে। তো হাইলাইটস হয়েছে যেটা আমি আজকে চিন্তা করতে পারি না। বিশ্বাস করবেন যে এত বিকাল বেলার থেকে আমরা দোকান খোলার আগের থেকে মানে রেডি করাতে থেকে আঙ্কেল নাফিস একটু পরীক্ষা দিয়ে আসছে, একটু যে আমাকে আগে দেন, আমাকে আগে দেন, আমরা রেডি হতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা শখ ছিল যে একটা ফুড কার্ট নিয়ে কিছু একটা করার। তো আমার সেই চিন্তাধারা থেকেই আমার একটা উদ্যোগ নেওয়া। আমার মাকে আমি সবার প্রথমে শেয়ার করেছিলাম। আমি একটা ছোটোখাটো প্ল্যানিং করে আমার মার সাথে শেয়ার করেছিলাম। আমার মা আমাকে ফুললি ফাইন্যান্সিয়ালি, মেন্টালি সব দিক থেকেই সাপোর্ট করেছে। আমার এখানে 6টি আইটেম পাওয়া যাচ্ছে আপাতত। তার মধ্যে হচ্ছে ডাবের পুডিং 30 টাকা, স্যুপ 40 টাকা, নুডলস 40 টাকা, তান্দুরি চিকেন 50 টাকা, সাফলেট 50 টাকা, আর হচ্ছে 2 পদের জুস আছে, ড্রাগন ফ্রুটের জুস, ভ্যানিলা বাদাম জুস, সেগুলো 40 টাকা করে। আমার ফ্রেন্ড সার্কেলরা খুবই সাপোর্টিভ, তারা আমাকে প্রত্যেকটা পদে প্রত্যেকটা স্টেপে আমাকে হেল্প করছে। তার বাদে তারা রেগুলার আসে আমার কার্টে, তারা সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে A to Z এখানে আসতেছে, যাচ্ছে, যাওয়া আসার মধ্যে আছে। সম্পূর্ণ খাবারের রেসিপি আমার মা মেনলি রেসিপিটা দিয়েছে, আর আমার মাই রান্না করে দিত। যেহেতু আমার মা ব্যাংকার, আমার 2টা অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্টগুলো স্টুডেন্ট, আমাকে সর্বদা হেল্প করছে। খাবার সার্ভ করা থেকে শুরু করে কার্টের সকল পরিমাণ কাজে আমাকে হেল্প করছে। তো আমার সবগুলো আইটেমই একদম হোমমেড। অ্যাকচুয়ালি পুরো সময়টা এক্সিকিউট এখানে থাকার ট্রাই করি, বাট আমার যদি পড়ালেখার কোনো চাপ থাকে বা কিছু থাকে তখন আমি ওইটা হ্যান্ডেল করে নিচ্ছি, মেনটেন করে নিচ্ছি। আমি আশেপাশে তো অনেক ফুড কার্টে গিয়েছি, খেয়েছি, বা আমার একটা ইচ্ছা ছিল যেহেতু আমি একটা কার্ট দিব, তো সেইখান থেকে আর কি ওই মাইন্ড সেট আপ থেকে এটা গ্রো করা। আর এর বাদেও আমার ইচ্ছা আছে আমি যদি ইন ফিউচার এই কার্ড এক্সটেন্ড করার ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে আমার স্টুডেন্ট যে ভাই বোন আছে, অনেকে আছে পার্ট টাইম জব করতে চায়, আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা, বা স্টুডেন্ট বাদেও অনেকে আছে যে পার্ট টাইম জব করতে চায়, সে অপরচুনিটিটা পাচ্ছে না। আমি যদি সেই অপরচুনিটিটা পাই তাহলে আমি আমার কার্ড থ্রুই তাদের একটা কোনো ব্যবস্থা করব, আমার এই ইচ্ছাটা আছে। ব্যাংকের আমাদের একটা ছুটি থাকে 10 দিন, আমি ওই সময়টাতে বাসায় ছিলাম। ও আমাকে বললো 2 দিন ছুটির 2 দিন পরে আম্মু আমাকে একটা, আমি ছোটবেলা থেকেই তো অনেক ইচ্ছা আমার এরকম ফুড কার্ট নিয়ে কাজ করব, তুমি কি এই সময়টার মধ্যে আমাকে একটা কিছু গুছিয়ে দিতে পারবে? আমি কি করবা তুমি? বলে কি আমাদের যে ভাইয়ারা অনেকে যারা পরীক্ষা দিয়ে বেকার আছে, এখনো ঢুকে নাই কাজে, তো ওনাদেরকে নিয়ে আমি একটু কাজ করতে চাই, তুমি আমাকে একটু ইয়ে করে দাও। আমি বললাম তুমি পারবা? বলে হ্যাঁ। তখন ওর কনফিডেন্স দেখে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমারও মাথায় একটা কাজ করছিল যে স্টুডেন্টরা যেহেতু যদি একটু কাজ করতে পারে, ওর বাবা মাদেরকেও একটু হেল্প করতে পারে, বাকিটা সময় সন্ধ্যার সময় আড্ডাই দিয়ে কাটায়, হ্যাঁ, গল্প গুজব। তো এইখানে যদি ওরা একটু কাজ করে, ওদের ফ্যামিলিরও একটু সাপোর্ট হলো, ওদের নিজেরও ভালো থাকলো, ওরাও ভালো থাকলো। ভাবছি যে আমি বাসায় প্রসেস করি, আমি খাবারের কিছু কোর্স করেছি, আর ওগুলা থেকে আমি মাথায় আইডিয়া নিয়ে তো আমি এটা ওদেরকে প্রাইজিংটা সেট করে দিয়ে ওদেরকে এটা করে দিয়েছি, যেন সবাই একটু ভালো খাবার সস্তায় কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ, ভেজাল মুক্ত। আমি হচ্ছে ব্যাংকার, আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স 24 বছর। বর্তমানে আমি আরো 4টা ব্যাংকে কাজ করেছি। এখন আমি আছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ PLC-তে, হ্যাঁ, হেড অফিসে পুলিশ প্লাজায় আমার হেড অফিস আছে। আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি এখানে। আমার ছেলে ছোটবেলা থেকেই ভালো। আমার ছেলে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজে পড়ে। আমার বড় ছেলেও মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে পড়াশোনা করে সে এখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে, ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে, কম্পিউটার ডেটা সায়েন্স নিয়ে। আমার 2টা ছেলে, বড় ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে,
কম্পিউটার ডেটা সায়েন্স নিয়ে ও রেসিডেন্সিয়াল থেকে পড়াশোনা করে গেছে, প্লাস ও রেসিডেন্সিয়াল থেকে পড়াশোনা করছে। ওদের আমি আশা করছি যে ওদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না। পড়াশোনার বাইরে যে সময়টা ও কাটাতো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে, ওই সময়টা ওরা এখানে কাজ করছে। এটা অবশ্যই একটা অবাক করার বিষয় এবং অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়। ভালো লাগার বিষয় বলেই কিন্তু এত এত মানুষ আজকে তার খাবার টেস্ট করার জন্য আসছে, সাথে এত এত মানুষ তাকে শুভকামনা জানানোর জন্য আসছে। আমি 6টায় আসছি, এখন ঠিক 8টা, মানে 2 ঘন্টা হয়নি, 1.25 ঘন্টার মধ্যে সব খাবার শেষ। তাকে সাপোর্ট করছে, এত এত মানুষ সাপোর্ট করছে বলেই কিন্তু তার আজকে এই পজিশনে সে আসতে পারছে। ঠিক আছে, তার মানে লাখ লাখ মানুষ তার সাথে আছে, তাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো আমি কেন নই, আমি কেন বাদ যাবো? তো আমি অবশ্যই তাকে শুভকামনা জানাবো এবং তার এই কাজকে আমি অবশ্যই মানে পজিটিভ ধরবো, কারণ তার দেখেই কিন্তু আরো মানে 10-12 জন নাফিস তৈরি হবে। ঠিক আছে, এই অবশ্যই স্পেশাল। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রভাস টাইম। ঠিক আছে, আমার পেজও আছে, চ্যানেলও আছে, আপনারা জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর নাফিজের বিষয়টা আসলে অনেক বেশি মানে আনকমন বলতে গেলে, কারণ সে ক্লাস 9-এ পড়ে। এই কোনো একটা স্টেজে যেতে হলে তাকে ছোট থেকে বড় হতে হবে, আর এই মেধাটা আর এই শক্তিটা যদি জোগাড় করতে পারে তাহলে আমার মনে হয় তার কাছে কোনো বাধা হবে না। খাবারটা আমি যতদূর খেয়েছি ভালো আছে, ইট লাইক কোয়ালিটি এন্ড টেস্ট আমার দুটাই ভালো লেগেছে। এখানে আমি আমার মার সাথে এসেছি, ভাই আছে আর আমার আঙ্কেল আন্টি আছে। অবভিয়াসলি আই হোপ সো যেটা করতে পারবে, এটা অনেক ভালো একটা জিনিস। এন্ড লাইক এত ইয়াং বয়সে জিনিসটা স্টার্ট করছে, দ্যাটস আ ভেরি গুড থিং। এটা অনেক রিজনেবল প্রাইসের মাঝখানে ভালো কোয়ালিটি দিচ্ছে, দ্যাট ইজ রেয়ার ইন বাংলাদেশ রাইট নাও। এবং তাদের হাইজেনিক জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তাদের হাইজেনিকটা খুব ভালো মেনটেন করে তারা। সবচেয়ে ভালো যে তাদের এন্টারটেনমেন্ট বিহেভিয়ার অসম। দাম অনেক কম, অনেক কম। কারণ আপনার চিকেন তন্দুরি বাইরে একটা 70-80 টাকার নিচে পাওয়া যায় না, এরা নাকি 50 টাকা দেয়। কিভাবে দেয় আমি জানি, কিন্তু অনেক কম দাম, অনেক কম। এটা পার্ট টাইম হিসাবে করো, খুবই ভালো কথা। বিশেষ করে ওর মা ওর সাথে আছে, এটা হচ্ছে ওর বড় পাওয়া। এরপরে তো মা হচ্ছে বড় গার্জিয়ান, সে ওর সাথে আছে, অতএব ওর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। কারণ নিজেই বলছে ও পড়ার টাইমে পড়া কন্টিনিউ করতেছে, এটা বিকালে করতেছে, খুবই ভালো। এটা তারে দেখে আরো 10 জন ইন্সপায়ার হবে, এটাই হচ্ছে মেইন কথা। আমার এটার লোকেশন হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের পাশের রোডেই। এটা হচ্ছে আরো যদি একটু স্পেসিফিক্যালি বলি, এটা রিং রোড, সূচনা কমিউনিটি সেন্টার বললেই হবে, মোহাম্মদপুর, ঢাকা।